এমন একজন নেতা যার জন্ম না নিলে এই দেশের জন্ম নিত না, যার জন্ম না নিলে এই দেশের মানচিত্র হতো না, যার জন্ম না নিলে পাকিস্তান বাহিনী আমাদেরকে ঘরে ঘরে ঢুকে ঢুকে মেরে ফেলত। আজকে এরকম একটি নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা সকলে প্রথমেই ওনাকে যাতে আল্লাহ বেস্ত নসিব করো, এর জন্য কি আমিন বলবো একবার জোরে। আজকে ওনারই অবদানে আমি বলবো যে এই দেশের স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যা কিছু বলেন ওনার দ্বারাই কিন্তু শুরু হয়েছে। আজকে ওনার মাধ্যমে এই দেশে গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছে, ওনার মাধ্যমে আপনার এই দেশের মানুষজন দেশের বাইরে গিয়ে কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। ওনার মাধ্যমে এই দেশে সুব্যবস্থা করেছে যাতে এই দেশের গণতন্ত্র যাতে থাকে, বিভিন্ন দল যাতে এই দেশে নেতৃত্ব দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করেছে। ওনার মাধ্যমে এই দেশের সাংবাদিকরা, এই যে আমার সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সম্বন্ধে অনেক কিছু বলেন, এইটা বলার অধিকার কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব দিয়ে গেছেন। আজকে ওনার স্মরণে আমরা এমন একটা দিন কাটাচ্ছি যে এই ৪৫ বছর ধরেই আমাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিজন এই দেশের মাটিতে আমরা সবসময় ওনাকে স্মরণ করি। আজকে ওনার জীবন দশায় কিন্তু উনি বেঁচেছে মাত্র ৪৫ বছর। একটি মানুষ ৪৫ বছর বেঁচে এই দেশের প্রতিটি মানুষের ১৮ কোটি মানুষের হৃদয়ে ঢুকে গেছে। কারণ মানুষ যদি সৎ থাকে, মানুষ যদি মানুষের জন্য কিছু করে, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে একটি জিনিস আসে, সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে ওই মানুষের নামটা লেখা থাকে। যেই নামটা লেখা হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম। আছে ওনারই পরিবার, যেই পরিবারের দ্বারা আমরা বলবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই দেশে গণতন্ত্র অনেকবার চলে যেতে চেয়েছে, কিন্তু ওনার সঠিকভাবে দাঁড়িয়ে থেকে আমাদের দেশে এই গণতন্ত্র আবার ফেরত নিয়ে এসেছে উনি। আজকে ওনারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান সাহেব। দেখেন আপনারা, এই দেশের মাত্র ৩ মাস হয়েছে উনি দায়িত্ব পেয়েছে, ৩ মাসে এই দেশের চিত্রটা পাল্টিয়ে দিচ্ছে না? এই দেশের মানুষের অভাব ইনশাল্লাহ দূর করে ছাড়বে, এই দেশকে ইনশাল্লাহ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উনি বানিয়ে ছাড়বে। কারণ উনি কর্ম করে করতে চায়, উনি কাজ করে বাঁচতে চায়। ওনার কাজের মাধ্যমে দেখে আমরা অনেক সময় চিন্তা করি যে ওনার মতো এনার্জি যদি আমিও পেতাম, তাহলে আমিও এরকম কাজ করলে আমিও অনেক কিছু করতে পারতাম। আল্লাহ তাআলা জানে ওনাকে এইভাবে করে কাজ করার এই 5টা বছর যাতে সুযোগ দেয়, এই 5 বছরে যাতে এই দেশকে, বাংলাদেশকে যাতে একটি বাইরের যে কোনো দেশের সাথে যাতে আমরা বুক ফুলিয়ে চলতে পারি, এরকম একটি দেশকে ইনশাআল্লাহ উনি রূপান্তর করবে। আজকে রূপগঞ্জের আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যাতে ওনার জন্য দোয়ার জন্য। আজকে আমি রূপগঞ্জবাসীর উপলক্ষে কয়েকটা কথা বলি, কারণ সকলকে আজকে একসাথে পেয়েছি। আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 3 মাস ধরে। 3 মাস ধরে রূপগঞ্জে যতটুকু কাজ হয়েছে আমি বলতে পারি সারা বাংলাদেশে কোথাও এত বড় কাজ হয়েছে। 100 কোটি টাকার ব্রিজ শুরু হয়ে গেছে কায়েতপাড়ায়, তারাবতে 4টা রাস্তার কাজ ধরেছি, ইনশাল্লাহ সামনে 180 কোটি টাকার কাজ আসতেছে তারাবতে। রূপগঞ্জে আপনাদেরকে নিয়ে আমি একটি কাজ করতে চাই, সেটা হলো স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ করতে চাই। আপনারা কি আমার সাথে থাকবেন? স্বপ্নের রূপগঞ্জ গড়ব কেন? শুধু আমাদের জন্য না, আমাদের পরের জেনারেশনও যাতে এই স্বপ্নের রূপগঞ্জে বাস করতে পারে, স্বপ্নের রূপগঞ্জে যাতে স্বপ্নের মতো যাতে সাজিয়ে তুলে যাতে আমরা থাকতে পারি, এরকম একটি রূপগঞ্জ ইনশাল্লাহ আমরা গড়ে ছাড়বো। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না। আপনারা সকলে ভালো দেখেন, সুস্থ দেখেন। ইনশাল্লাহ আপনাদেরকে মাধ্যমে শুধু রূপগঞ্জ না, আমি বলতে চাই আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব যেই কথা বলেছে, সবার আগে বাংলাদেশ, ইনশাল্লাহ ওনার মাধ্যমেই আবার এই রূপগঞ্জের উন্নয়নের জোয়ার ইনশাল্লাহ আমরা বয়ে যাবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।